আগামী 17ই আগস্ট কি আপনার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা, নাকি ভেরিফিকেশনের কারণে আপনার টাকা আটকে যেতে পারে? গতকাল বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা সহ মোট 6টি বড় প্রকল্প নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। কাদের নাম লিস্টে থাকবে আর কাদের নাম বাদ পড়তে চলেছে, এছাড়াও কারা কারা আগামী দিনে 17ই আগস্ট টাকা পাচ্ছেন, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেব আজকের এই আপডেটটা আমি কোন তথ্যের উপর ভিত্তি করে আপনাদের দিচ্ছি। দ্বিতীয়, অন্নপূর্ণা যোজনার টাকা 17ই আগস্ট ঠিক কারা কারা পাবেন। 3 নম্বর পয়েন্টে জানব মুখ্যমন্ত্রী কর্তৃক ঘোষিত নতুন যে 6টি বড় ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সেইগুলি কি কি, অর্থাৎ সেই প্রোগ্রামগুলির ব্যাপারে। তার সাথেই জেনে নেব সবথেকে গুরুত্বপূর্ণ, পরবর্তী মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঠিক কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। তো ভিডিওটা প্রতিটা অন্নপূর্ণা গ্রাহকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটুও স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তার সঙ্গে জানিয়ে রাখবো, আপনারা যারা এই আপডেট ইউ চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছেন, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান বেল সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী সময় এই চ্যানেল থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হলে আপনারা মিস না করেন। সর্বপ্রথম জানিয়ে রাখি, এই প্রতিবেদনটা বেরিয়েছে ইন্ডিয়াহুড নামক নিউজ পেপার থেকে, যেখানে হেডলাইনে স্পষ্ট লেখা রয়েছে, যারা পাবেন না অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রতিবেদনটা বেরিয়েছে 12ই আগস্ট 2026। অর্থাৎ এটা দেখে এটুকু নিশ্চিত তো যে আপডেট ইউটিউব চ্যানেল আপনাদের কখনো ফেক বা ভুল তথ্য দেয় না। তো এবার এই প্রতিবেদনে কি বলা রয়েছে পুরো ডিটেলসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিবেদন অনুযায়ী আগামী 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। যোগ্য একজন মহিলাও বাদ যাবে না বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই কারণেই চলছে বাড়তি ভেরিফিকেশন। প্রত্যেকটি মহিলার তথ্য আলাদাভাবে ভেরিফাই করা হচ্ছে রাজ্যের ব্লক অফিস বা বিডিও অফিসের তরফ থেকে। তবে গতকাল বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করে অন্নপূর্ণা যোজনা সহ মোট 6টি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশা করছি বোঝাতে পেরেছি পুরো ব্যাপারটা। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো কি বলা হচ্ছে, এই প্রতিবেদন অনুসারে বলা হয়েছে, গতকাল বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি অন্নপূর্ণা যোজনা সহ রাজ্যের মোট 6টি বড় প্রকল্পের কথা শুনিয়েছেন। তিনি জানান, আমি জেলা প্রশাসনিক আধিকারিক এবং বিডিওদের সঙ্গে ইন্টারাকশন করছি। আমি তাদেরকে বলেছি যে কাজ করতে হবে, টাকাও খরচ করতে হবে। আর 6টা প্রজেক্ট, ফ্ল্যাগশিপ প্রজেক্ট প্রকৃত প্রাপকদের কাছে যেন পৌঁছে যায়, যার মধ্যে প্রথমটি হলো অন্নপূর্ণা যোজনা, 2 নম্বরে রয়েছে আয়ুষ্মান ভারত, এবং যারা এই আয়ুষ্মান ভারতের আওতায় পড়বে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করতে চলেছে। এছাড়াও তিনি বলেন, তৃতীয় যে প্রকল্প সেটি হলো বিকশিত ভারত, অর্থাৎ জিরামজি। এর আওতায় আমরা 125 দিনের কাজ দেব, 34,500 টাকা বছরে পাবে পরিবারগুলি। চতুর্থ যে কথাটি বলা হয়েছে তা হলো প্রধানমন্ত্রীর আবাস যোজনা, যেখানে 25 লক্ষ বাড়ির নাম অলরেডি নথিভুক্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। আরও যদি থেকে থাকে তবে সেগুলি নিশ্চিত করে দিন। তার সঙ্গেই রয়েছে মুখ্যমন্ত্রীর সূর্যঘর যোজনা। রাজ্যের মাত্র 4,500 বাড়িতে আমরা সূর্যঘরের আলো লাগাতে পেরেছি। আমরা এটা 5 লক্ষ করতে চাই। এছাড়া কল আছে জল নেই, অর্থাৎ জল জীবন মিশনের কাজকেও সম্পন্ন করতে হবে বলে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, অর্থাৎ 6 তারিখের প্রেস মিটে আমরা জেনেছিলাম যে অন্নপূর্ণা যোজনার আগামী 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে, যেটা খোদ মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন। এর মধ্যেই প্রত্যেকটি যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তবে সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি জানান,
আগামী 17ই আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। যদিও এই মাসে ভেরিফিকেশন করে টাকা ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন পরের মাস থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা প্রতিটি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। প্রতিবেদন অনুযায়ী এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এর সাথে সাথেই বলে রাখি, 10 তারিখে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে রাজ্যের সমাজ কল্যাণমন্ত্রী মালতী রাভা রায়ের সঙ্গে তিনি একটি প্রশাসনিক বৈঠক সারবেন এবং সেইখানে এখনও পর্যন্ত কত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন হয়েছে, এর সাথেই কি আরও নতুন ক্রাইটেরিয়া অ্যাড করা যায় সেই নিয়ে একটা বৈঠক হবার কথা ছিল। সম্ভবত মুখ্যমন্ত্রী ব্যস্ততার কারণে সেই বৈঠক করে উঠতে পারেনি। প্রশাসনিক সূত্রে খবর রয়েছে আজ বিকালে নাকি আবারও একটা অন্নপূর্ণা যোজনার বৈঠক হতে পারে। তো এই বিষয় নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন যদিও এখনও আসেনি, পরবর্তীতে যদি অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো রকম গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান আসে, অবশ্যই আমি এই চ্যানেল থেকে আপনাদের ভিডিও আকারে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর আপনি যদি আগের মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকেন এবং এই মাসে এখনও টাকা না পেয়ে থাকেন, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর এই ইনফরমেশনটা যদি ন্যূনতম আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অন্তত করবেন। আর আবারও বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত ব্যক্তিদের এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।